সম্পর্ক মানে বিশ্বাস, কিন্তু যখন কোনো পুরুষ বিয়ের পরে নিজের স্ত্রীকে নিয়ে কিছু না জানার অন্ধকারে থাকেন, তখন মানসিক দোলাচলে পড়ে যান। এই প্রশ্নটি খুবই সংবেদনশীল। একজন স্ত্রী বিয়ের আগে কারো সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে কিনা, এটা জানার ইচ্ছা অনেক পুরুষের মধ্যেই দেখা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি এটা জানবেন কেন? এটা জানার পর আপনি কি করবেন? কিভাবে জানবেন? তা আপনার জীবন বদলে দিবে নাকি ভেঙে দিবে? এই ভিডিওতে আমরা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও দুটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে বিষয়টি আলোচনা করব, যা আপনাকে ভাবাবে, শিখাবে এবং এক অন্য স্তরে বোঝাপড়ায় নিয়ে যাবে। অধ্যায় 1, কেন পুরুষরা এই প্রশ্ন জানতে চায়। একজন পুরুষের ভেতরে একটি প্রাকৃতিক নিরাপত্তাহীনতা থাকে। সে কি আমাকে ভালোবেসে বিয়ে করেছে, নাকি বিয়ের আগে অন্য কাউকে ভালোবেসেছে, হয়তো আরও বেশি ঘনিষ্ঠ হয়েছে? এই ভাবনাগুলো পুরুষের আত্মসম্মান, ভালোবাসা ও ইগোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে একটা বড় প্রশ্ন হলো, এই জানার চেষ্টা কি সত্যি প্রয়োজন, নাকি শুধু সন্দেহর বিষবৃক্ষ জন্ম দেয়? অধ্যায় 2, আপনি জানার চেষ্টা করছেন না সন্দেহে পড়ছেন? আপনি যদি নিজের স্ত্রীকে নিয়ে সন্দেহে থাকেন, তাহলে সমস্যা তার অতীতে নয়, আপনার বর্তমান আত্মবিশ্বাসে। প্রেম, সম্পর্ক, যৌনতা, এই তিনটি বিষয় যদি খোলামেলা আলোচনা হয়, তাহলে সন্দেহ জন্মায় এবং সন্দেহ ধীরে ধীরে সম্পর্ককে বিষিয়ে তোলে। তাই আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে দুইটি নির্দিষ্ট প্রশ্ন আপনাকে সত্য জানার পথ দেখাতে পারে। তবে অবশ্যই সে সত্য গ্রহণ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে। অধ্যায় 3, প্রথম প্রশ্ন, তুমি কি কোনো সম্পর্কে কষ্ট পেয়েছিলে? এই প্রশ্নটি একেবারে সরাসরি যৌনতার প্রশ্ন নয়। তবে একজন নারী যদি বিয়ের আগে কারোর সঙ্গে মানসিক বা শারীরিকভাবে জড়িয়ে পড়ে থাকে, তাহলে সে কষ্ট পেয়েছে কিনা এটা বলার মাধ্যমে অনেক কিছু বলে ফেলে। অনেক নারী সরাসরি বলে, হ্যাঁ, আমি একবার খুব কষ্ট পেয়েছিলাম, আমি অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু সে আমাকে শুধু ব্যবহার করেছিল। এই একটি লাইন অনেক সত্য বলে দেয়। নারীরা সাধারণত অতীত লুকাতে পারে, কিন্তু তারা কষ্ট গোপন রাখতে পারে না। এই প্রশ্নটি করলে আপনি বুঝতে পারবেন সে অতীতে কারো সঙ্গে ছিল কিনা, সেই সম্পর্কটা শুধু মানসিক ছিল নাকি শারীরিক। সে এখনও সে ট্রমা নিয়ে বেঁচে আছে কিনা, এটা শুধু সত্য জানার জন্য নয়, তাকে বোঝার জন্য, তাকে শ্রদ্ধা করার জন্য। অধ্যায় 4, দ্বিতীয় প্রশ্ন, তুমি কি মনে করো একজন মানুষ ভালোবাসা ছাড়া ঘনিষ্ঠ হতে পারে? এই প্রশ্ন একটা মানসিক ফাঁদ। এটা একটা দার্শনিক প্রশ্নের মতো, কিন্তু ভিতরে লুকিয়ে থাকে তার জীবনের অভিজ্ঞতার ছায়া। একজন নারী যদি বিয়ের আগে কোনো ভুল করে থাকে, তবে সেই অভিজ্ঞতা থেকে কিছু শিখেছে। যদি সে বলে না, আমি এখনও ভালোবাসা ছাড়া কারো কাছে যাইনি, সেটা অসম্ভব আমার জন্য, তাহলে আপনি বুঝবেন হয়তো সে অনেক আবেগী। এবং যদি সে কারোর সঙ্গে ঘনিষ্ঠিত হয়ে থাকে, তাহলে সেটা ছিল ভালোবাসার অংশ, কোনো ব্যবহার বা মজা নয়। আবার যদি সে একটু থেমে বলে, সব সময় নয়, মানুষ ভুল করে, আমি নিজেও একবার করেছি, তাহলে আপনি বুঝে নেবেন তার ভিতরে সত্য বলার সাহস আছে, সে আপনাকে সম্মান করে। এই প্রশ্নে আপনি শুধু অতীতে যাবেন না, আপনি বুঝবেন সে আপনাকে কতটা বিশ্বাস করে, কতটা খোলামেলা কথা বলতে পারে। অধ্যায় 5, যদি সে সত্য বলে আপনি কি করবেন? সবচেয়ে বড় প্রশ্ন এটা। ধরুন আপনার স্ত্রী সত্যি স্বীকার করলো যে সে বিয়ের আগে কারোর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল, আপনি কি সেই সত্যকে গ্রহণ করবেন, নাকি আপনি বলবেন, তাহলে তুমি আমার মর্যাদা নষ্ট করেছ? কিন্তু কিভাবে দেখুন, বিয়ের আগে সে স্বাধীন ছিল, আপনার নিয়ন্ত্রণে ছিল না, তাকে বিচার করার অধিকার কি আপনার আছে? আপনি যদি সত্যি তাকে ভালোবাসেন, তাহলে তার অতীতকে ভালোবাসা ও সম্মানের জায়গা থেকে গ্রহণ করুন। তবে যদি আপনি দেখেন সে ইচ্ছাকৃতভাবে আপনাকে ঠকিয়েছে, তখন আলাদা কথা, কিন্তু শুধু অতীত ঘাটাঘাটি করে ভবিষ্যৎ নষ্ট করবেন না। অধ্যায় 6, আপনি কি পবিত্র? এই প্রশ্নটা নিজেকে একবার করুন। আপনি কি বিয়ের আগে কোনো সম্পর্কে ছিলেন না, কারো প্রতি আকর্ষণ বোধ করেননি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি কিভাবে এমন এক প্রশ্নে স্ত্রীকে বিচার করতে পারেন? সত্যিকারের ভালোবাসা শুধু শরীর নয়, আত্মার সম্পর্ক। তাকে প্রশ্ন করুন, কিন্তু বিচার না করুন। শুনুন, কিন্তু দুঃখ দিবেন না। অধ্যায় 7, অতীত জেনে ভবিষ্যৎ সাজাবেন কিভাবে? প্রথমত, স্ত্রীর অতীত জানার চেষ্টা করার আগে নিজেকে প্রস্তুত করুন। এই প্রশ্নগুলো করার আগে আপনি কি চান? বিশ্বাস, ভালোবাসা নাকি কৃতিত্ব? যদি আপনি সত্য জানার পর
সম্পর্ক আরও গভীর করতে চান, তবে প্রশ্ন করুন। যদি আপনি সন্দেহ থেকে মুক্তি চান, তবে করুন। কিন্তু যদি সত্যি বিচার করার জন্য জানেন, তাহলে আপনি নিজেই সম্পর্ক নষ্ট করেছেন। একজন নারীর অতীত তার বর্তমানকে সংক্ষিপ্ত করে না। সে আজ আপনাকে ভালোবেসেছে, সম্মান করেছে, জীবনের সব কিছু ভাগ করে নিচ্ছে। এটাই বড় সত্য। তাকে প্রশ্ন করুন, যেন সে নিজের কথা বলতে পারে। সত্য কখনোই সম্পর্ক ভাঙে না, ভাঙে তখন যখন আমরা সত্যকে গ্রহণ করতে পারি না। শেষ কথা, একটি প্রশ্ন সত্য প্রকাশ করে, আর সেই সত্য একজন মানুষের মানসিকতা প্রকাশ করে। কিন্তু সেই সত্য জানার পর যে প্রতিক্রিয়া আপনি দেখাবেন, সেটাই প্রকাশ করবে আপনি মানুষ হিসাবে কেমন। একজন নারী যখন বিবাহিত হন, তখন সমাজ ভাবে তার পৃথিবী শুধু তার স্বামীকে ঘিরে। কিন্তু বাস্তবতাটা এত সরল নয়। মানুষ যেমন শুধুমাত্র দেহ নয়, তেমনি নারীও শুধু সম্পর্কের একটা নাম নয়। সে আবেগ, যত্ন, ভালোবাসা, মানসিক যোগাযোগের এক বিশাল সমুদ্র। যখন এই সমুদ্রের জল শুকিয়ে যায়, তখনই তার ভিতরে শুরু হয় ঝড়। আজ আমরা কথা বলবো দুই ধরনের স্ত্রী নিয়ে, যারা স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। কেন এমনটা ঘটে? এটা কেবল শারীরিক টান, নাকি গভীর কোনো মানসিক অভাব? প্রথম ধরন, আবেগে বঞ্চিত স্ত্রী। এই নারীরা শারীরিকভাবে নয়, মানসিকভাবে একা। তারা সংসারে আছে, কিন্তু ভালোবাসার উচ্ছ্বতা নেই। স্বামী হয়তো সংসার চালাতে ব্যস্ত, কিন্তু তার মনের কোণে স্ত্রীর টানের জন্য কোনো জায়গা রাখেনি। আফসোস, একটা মেয়েকে যখন শুধু দায়িত্ব হিসাবে দেখা হয়, তখন তার হাসি, কান্না, ক্লান্তি কিছুই কারো চোখে ধরা পড়ে না। তখন সে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে পড়ে। এই মানসিক শূন্যতার মধ্যেই কোনো এক পুরুষ এসে যদি সামান্য মনোযোগ দেয়, যদি একবার জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো, তাহলে তার হৃদয় ভেসে যায়। এই যত্নই হয়ে ওঠে আকর্ষণ। এটা অশ্লীলতা নয়, এটা মানসিক ক্ষুধা, যে ক্ষুধা বছরের পর বছর অবহেলায় জমে থাকে। স্বামী যদি বুঝতে পারত স্ত্রীর হৃদয়কে শুধু খাবার, কাপড় আর নিরাপত্তা দিয়ে বাঁচানো যায় না, তবে হয়তো সেই নারী অন্য কারো দিকে কখনই তাকাতো না। দ্বিতীয় ধরন, স্বীকৃতি ও প্রশংসার ক্ষুধায় থাকা স্ত্রী। মানুষের একটা গভীর প্রয়োজন আছে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করা। অনেক বিবাহিত নারী নিজের অস্তিত্ব ভুলে যান। স্বামী হয়তো তার চুলের রং লক্ষ্য করে না, নতুন শাড়ি পরলে প্রশংসা করে না, অথচ বাইরে একজন পুরুষ যদি বলে তুমি খুব সুন্দর লাগছে আজ, তখন সেই কথাটাই হয়ে যায় বিস্মধুর আকর্ষণ। এমন নারী দোষী নয়, সে কেবল সেই প্রশংসার ক্ষুধায় আছে, যা সে বহু বছর ধরে নিজের স্বামীর কাছ থেকে পায়নি। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ইমোশনাল ব্লেডিশন, অর্থাৎ নিজের অস্তিত্বকে কারো চোখে অনুভব করা। যখন সে অনুভব হারিয়ে যায়, তখনই মনের ভিতর একটা দরজা খুলে যায়, যেখান দিয়ে বাইরে কোনো মানুষ প্রবেশ করে, কখনো বন্ধুরূপে, কখনো ভালোবাসার ছায়ায়। কিন্তু কেন এরা অন্য কারো দিকে ঝুঁকে পড়ে? কারণ মানুষ যতই বড় হোক, ভালোবাসা ছাড়া টিকে থাকা যায় না। একটা ফুল যেমন সূর্যের আলো ছাড়া মরে যায়, তেমনি একটা মেয়ের মনও ভালোবাসা ছাড়া শুকিয়ে যায়। তাকে যদি বারবার উপেক্ষা করা হয়, তার অনুভূতিকে যদি তুচ্ছ মনে করা হয়, তাহলে সে নিজেকে প্রমাণ করতে চায় আমি এখনও আকর্ষণীয়, আমি এখনও কারো চোখে সুন্দর। এই মানসিক প্রমাণের আকাঙ্ক্ষায় অনেক নারী ভুল পথে টেনে নিয়ে যায়। তারা চায় না ভুল করতে, কিন্তু একাকিত্বের চাপ তাদের ভেতর ভেঙে দেয়। কারণ মানুষ একবার অভ্যস্ত অবহেলাতে পড়ে গেলে সে চিরকাল ভালোবাসা খুঁজবে অন্য কোথাও। একজন নারীকে ভালো রাখার সবচেয়ে বড় রহস্য হলো মনোযোগ, প্রশংসা এবং শ্রদ্ধা। তুমি যদি তার চোখে তাকিয়ে একবার বলো তুমি আমার জীবনের সেরা সিদ্ধান্ত, তাহলে সে কখনোই অন্য কারো দিকে তাকাবে না। স্ত্রীদের জন্য বার্তা, তোমার ভেতরে যদি কখনো এমন অনুভব আসে যে কেউ তোমাকে বোঝে, কেউ তোমার মনের কথা শোনে, তাহলে একটু থেমে ভেবে দেখো সেই মানুষটি তোমাকে কতটা সম্মান দেয়। প্রত্যেকই আবেগেও পবিত্র নয়, কিছু আবেগ শুধু সাময়িক শান্তি দেয়, কিন্তু সারা জীবনের অশান্তি বয়ে আনে। নিজের মূল্যকে কখনোই ক্ষণিকের প্রশংসার বিনিময়ে বিকিয়ে দেও না। তোমার অস্তিত্বের মূল্য অনেক বড়। যে মানুষ তোমার পাশে থেকেও তোমাকে অবহেলা করে, একদিন সে নিজেই বুঝবে তুমি ছিলে তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। একটি গভীর সত্য, কোনো নারী জন্মগতভাবে অবিশ্বাসী নয়,
তাকে অবিশ্বাসী বানিয়ে দেয় পরিস্থিতি, অবহেলা এবং মানসিক শূন্যতা। যদি স্বামী সত্যিকারের বন্ধু হতে পারত, যদি প্রতিদিন একবার জিজ্ঞেস করত তুমি কেমন আছো, তাহলে অনেক সম্পর্ক ভাঙতো না, অনেক পরিবার আজ অটুট থাকতো। শেষ কথা, দুই ধরনের স্ত্রী অন্য কারো দিকে ঝুঁকে না ইচ্ছায়, বরং একটানা অবহেলার ফলে তারা নিজের ভেতরে হারিয়ে যায়। তাদের থামাতে চাইলে উপদেশ নয়, ভালোবাসা দাও। তাদের সন্দেহ নয়, শ্রদ্ধা দাও। তাদের বিচার নয়, বোঝাপড়া দাও। কারণ যে নারী নিজের স্বামীর চোখে ভালোবাসা দেখতে পায়, সে আর কোনো পুরুষের চোখে তা খুঁজতে যায় না। প্রতিটি সম্পর্কের প্রাণ হলো বোঝাপড়া। ভালোবাসা একদিনে তৈরি হয় না, প্রতিদিন যত্নে, কথায় আর বিশ্বাসে গড়ে ওঠে। অন্তহীন জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সময় থাকলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা শরীরের যত্ন নেই, কিন্তু একটা জিনিস ভুলেই যাই, পানি। এই সাধারণ পানি যে জিনিসটা আমরা প্রতিদিন খাই, সেটাই আমাদের শরীরের প্রাণ। আর এই প্রাণী পারে আপনাকে আবার তরুণের মতো শক্তি, আত্মবিশ্বাস আর উজ্জ্বলতা ফিরিয়ে দিতে। অনেক পুরুষ আছে যারা 30 থেকে 40 বছর ফিরে গেলেও মনে করেন তাদের যৌবন শেষ। লিঙ্গ, ধীরতা, শক্তি বা সেই আত্মবিশ্বাস নাকি আর ফিরে আসবে না। কিন্তু তারা জানেন না, সেই শক্তি ফিরে আসার চাবিকাঠি তাদের হাতেই আছে, পানি খাওয়ার সঠিক নিয়মে। প্রথম বিষয়, পানি খাওয়ার সময় আপনি যদি মনে করেন শুধু পানি খেলেই চলবে, তাহলে ভুল ভাবছেন। জল খাওয়ার সময় ঠিক করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সকালে ঘুম থেকে উঠেই 1 গ্লাস উৎসাহ পানি খান। এটা শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়, যকৃত ও কিডনি পরিষ্কার করে, ফলে শরীরে টেস্টোস্টেরনের হরমোন সক্রিয়ভাবে কাজ করতে শুরু করে। এই হরমোনই পুরুষের যৌবনের মূল চালিকা শক্তি। খাবারের 30 মিনিট আগে 1 গ্লাস পানি খান। এতে হজম শক্তি বাড়ে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। যখন রক্ত সঞ্চালন ভালো হয়, তখন শরীরের নিচের অংশেও সেই শক্তি প্রবাহিত হয়। ফলে লিঙ্গে রক্তের সঞ্চালন বাড়ে এবং ধীরে ধীরে তার দৃঢ়তা ও গঠন উন্নত হয়। খাবারের পরপর পানি নয়, অন্তত 1 ঘন্টা পর খাবারের পর পানি খেলে পেটের রস নষ্ট হয়ে যায়, হজম ব্যাহত হয়। এর ফলে শরীর দুর্বল হয়, ক্লান্তি আসে, আর এই ক্লান্তি সরাসরি প্রভাব ফেলে আপনার যৌনশক্তির উপর। দ্বিতীয় বিষয়, পানির গুণ ও তাপমাত্রা। অনেকে ঠান্ডা পানি পছন্দ করেন, বিশেষ করে ফ্রিজের। কিন্তু মনে রাখবেন, ঠান্ডা পানি শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা নষ্ট করে। এতে রক্ত প্রবাহ ধীর হয়ে যায়, ফলে লিঙ্গে রক্ত ঠিকমতো পৌঁছায় না। আপনার বয়স যদি 30-এর উপরে হয়, তাহলে উৎস বা কুসুম গরম পানি সবচেয়ে ভালো। এই উৎস পানি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, শরীরের টেকনিক বের করে দেয়, আর ধীরে ধীরে শরীরকে সে তরুণ ভাব ফিরিয়ে দেয়। তৃতীয় বিষয়, পানি ও আত্মবিশ্বাসের যোগ্য সূত্র। পানি শুধু শরীরের ভেতরের জ্বালানি নয়, এটা আত্মারও শক্তি দেয়। আপনি যদি পর্যাপ্ত পানি না পান করেন, আপনার মস্তিষ্কে অক্সিজেনের অভাব হয়, ফলে আপনি ক্লান্ত, উদ্বিগ্ন, হতাশ বোধ করেন। এটা আপনার সম্পর্কের আত্মবিশ্বাসও কমিয়ে দেয়। বিপরীতে আপনি যখন নিয়ম মেনে পানি খান, তখন শরীরের প্রতিটি কোষ জেগে ওঠে, ত্বক ঝলমলে হয়, চোখে উজ্জ্বলতা আসে, মুখে ঘ্রাণ ফিরে আসে। আর ঠিক তখনই আপনার নিজেরও আত্মবিশ্বাস বাড়ে। এই আত্মবিশ্বাসী ধীরে ধীরে যৌবনের নতুন উদ্দীপনা জাগায়। চতুর্থ বিষয়, লিঙ্গের কোষে পানি কিভাবে কাজ করে। লিঙ্গে প্রধানত রক্তনালিকা ও স্পর্শের মতো টিস্যু থাকে। এই টিস্যুগুলো তখনই পূর্ণভাবে ফুলে ওঠে যখন সেখানে পর্যাপ্ত রক্ত প্রবাহিত হয় এবং কোষগুলো হাইড্রেট থাকে। যদি শরীরের পানির ঘাটতি থাকে, তাহলে রক্ত ঘন হয়ে যায়। ঘন রক্ত সহজে প্রবাহিত হতে পারে না, ফলে লিঙ্গের রক্ত পৌঁছায় কম। ফলাফল, ধীরতা হারিয়ে যায়, আগের মতো শক্তি থাকে না। কিন্তু আপনি যদি নিয়ম করে পানি খান, রক্ত তরল থাকে, কোষগুলো হাইড্রেট থাকে, তাহলে লিঙ্গের রক্ত চলাচল স্বাভাবিক হয় এবং আপনি নিজেই লক্ষ্য করবেন দিন দিন সেই পুরনো যৌবনের উজ্জ্বলতা আবার ফিরে আসছে। পঞ্চম বিষয়, পানির সঙ্গে যুক্ত ছোট্ট অভ্যাস। নাম্বার 1, খালি পেটে পানি খান, তারপর 10 মিনিট হাঁটুন। এটা শরীরের বিপক্রিয়া বাড়ায়। নাম্বার 2, প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন, কিন্তু একসাথে নয়,
ছোট ছোট বিরতিতে। নাম্বার 3, চিনি বা সোডা মেশানো পানি এড়িয়ে চলুন। এগুলো শরীরকে পানি শূন্য করে দেয়। নাম্বার 4, প্রতিদিন রাতে ঘুমানোর আগে আধা গ্লাস উৎসাহ পানি খান। এতে রাতের বেলায় শরীর টক্সিন মুক্ত হয়, সকালে আপনি আরও ফ্রেশ অনুভব করবেন। ষষ্ঠ বিষয়, পানি ও পুরুষের যৌবনের মানসিক সংযোগ। যখন আপনি নিজের শরীরের যত্ন নিতে শুরু করেন, আপনার মস্তিষ্ক আপনাকে তরুণ ভাবতে শুরু করে। এই মানসিকভাবে শরীরের হরমোনের কার্যক্রম বদলে যায়। যে পুরুষ নিজেকে বৃদ্ধ ভাবে, তার শরীরও ধীরে ধীরে বৃদ্ধের মতো প্রতিক্রিয়া দেখায়। আর যে পুরুষ বিশ্বাস করে আমি আবার 18 বছরের মতো হতে পারি, তার শরীরও সেই বিশ্বাসী অনুযায়ী পরিবর্তন আনতে শুরু করে। তাই শুধু পানি খাওয়াই নয়, নিজের মনের বিশ্বাস রাখুন, আমি এখনও পুরুষত্বপূর্ণ, আমি এখনও শক্তিশালী। এই বিশ্বাসই আসল পুনর্জন্ম। সপ্তম বিষয়, ভুল অভ্যাস থেকে সাবধান। অনেকে বলে আমি তো পানি খাই, তবুও শরীরে ক্লান্তি। তাদের ভুলটা হয় জীবনযাপনের জায়গা। সিগারেট, মদ, ঘুমের অভাব, টেস্টো সবই শরীরের পানির ভারসাম্য নষ্ট করে। এসব অভ্যাস যতদিন থাকবে, আপনি যতই পানি খান না কেন পুরো ফল পাবেন না। তাই যদি সত্যি নিজের শক্তি ফিরিয়ে আনতে চান, তাহলে শুরু করুন শরীর মন অভ্যাসে সত্যতা আনার মাধ্যমে। শেষ কথা, শরীরকে তরুণ রাখার জন্য কোনো জাদু ও ওষুধ নেই, কিন্তু প্রকৃতি আমাদের দিয়েছে এক আশ্চর্য উপহার, পানি। যে পানি দিয়ে জীবন শুরু হয়, সেই পানি দিয়ে জীবনকে পুনর্জীবিত করা যায়। প্রতিদিন নিয়ম মেনে পানি খান, নিজের শরীরকে সময় দিন, আর বিশ্বাস রাখুন আপনার লিঙ্গ, আপনার আত্মবিশ্বাস, আপনার যৌবন সবকিছু আবার 18 বছরের মতোই দেখতে লাগবে। তুমি হয়তো ভাবছো আমার চারপাশে এত পুরুষ, কিন্তু নারীরা কেবল কিছু পুরুষের দিকে আকৃষ্ট হয় কেন? কিছু পুরুষের জন্য তারা সবকিছু ত্যাগ করতে পর্যন্ত রাজি হয়ে যায়। প্রকৃতপক্ষে নারীরা 5% পুরুষের জন্য পাগল হয়ে যায়, বাকিদের প্রতি থাকে কেবল একটা সাধারণ আগ্রহ বা ভদ্রতা। আজ জানবে সেই 5% পুরুষদের মধ্যে এমন কি আছে যা বাকিদের মধ্যে নেই, যা নারীকে শুধু আকৃষ্ট করে না, মনের গভীর থেকে টেনে নেয়। নাম্বার 1, আত্মবিশ্বাস। নারীরা সেই পুরুষের প্রেমে পড়ে যে নিজের জীবনের প্রতি আত্মবিশ্বাসী, যে নিজের সিদ্ধান্তে ধীর, যার চোখে আমি পারবো এই বার্তা স্পষ্ট। একজন নারীর মন কাঁপিয়ে দিতে কোনো চেহারার প্রয়োজন নেই, প্রয়োজন সেই চোখের আত্মবিশ্বাস, সেই কণ্ঠের দৃঢ়তা। এই 5% পুরুষদের মধ্যে একটা জিনিস সাধারণ, তারা অন্যের মতো হতে চায় না, তারা নিজেদের মতোই থাকে। যেখানে 95% পুরুষ নারীর মন জেতার জন্য পরিবর্তন করতে চায়, সেখানে 5% পুরুষ নিজের আসল সহতাকে ধরে রাখে, আর নারীরা সেই অরিজিনাল পুরুষদের প্রতি দুর্বল হয়ে পড়ে। নাম্বার 2, নিজের জীবন নিয়ে ব্যস্ত পুরুষ। একজন নারী কখনোই সে পুরুষের পেছনে দৌড়ায় না যে সারাক্ষণ তার পেছনে ঘোরে, বরং নারী পাগল হয়ে যায় সেই পুরুষের জন্য যার নিজের একটা দুনিয়া আছে, যে নিজের লক্ষ্য, কাজ, স্বপ্ন, দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকে। এই পুরুষেরা নারীকে প্রাধান্য দেয়, কিন্তু অন্ধভাবে নয়। তারা জানে ভালোবাসা মানে আত্মসমর্পণ নয়, বরং সম্মান বজায় রেখে পাশে থাকা। এই নিজের ব্যস্ততাই নারীর চোখে রহস্য তৈরি করে, আর সেই রহস্যই আকর্ষণ হয়ে দাঁড়ায়। নাম্বার 3, আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা। 95% পুরুষ নারীর সামনে নিজেকে প্রমাণ করার জন্য তাড়াহুড়া করে, কিন্তু 5% পুরুষ জানে কখন চুপ থাকতে হয়। নারীরা এমন পুরুষকে ভালোবাসে যারা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে। একজন সত্যিকারের পুরুষ কখনো নিজের রাগ বা উত্তেজনার নিজের মর্যাদা নষ্ট করে না। সে জানে নীরবতা অনেক সময় কথার চেয়ে বেশি শক্তিশালী। এই কারণে নারী সেই পুরুষের সামনে নিজের মনের দরজা খুলে দিতে দ্বিধা করে না, কারণ সে জানে এই মানুষটি তাকে বোঝে। নাম্বার 4, দায়িত্ববোধ ও স্মৃতিশীলতা। নারীরা নিরাপত্তা ভালোবাসে, শুধু আর্থিক নয়, মানসিক নিরাপত্তা। যে পুরুষ কথায় নয় কাজে বিশ্বাস রাখে, সে নারীর মনের গভীরে স্থান করে নেয়। এই পুরুষ জানে ভালোবাসা কেবল আই লাভ ইউ বলা নয়, বরং তুমি আমার উপর ভরসা রাখতে পারো সেটা প্রমাণ করা। নারীরা কখনো সে পুরুষকে ছেড়ে যায় না যে তার চোখে ভরসা জাগায়। এই দায়িত্ববোধই সেই 5% পুরুষদের মূল্য পরিচয়। নাম্বার 5, রহস্যময় ব্যক্তিত্ব। নারীরা রহস্য ভালোবাসে। তারা এমন পুরুষকে আকর্ষণীয় মনে করে
যার সম্পর্কে পুরোটা জানা যায়। যে পুরুষ নিজের কথা ধীরে ধীরে উন্মোচন করে, নারী তাকে বেশি মূল্য দেয়। কারণ নারীর মন অনুসঞ্চিত, সে জানতে চায়, বুঝতে চায়, গভীরভাবে পড়তে চায়। যে পুরুষ এই রহস্য ধরে রাখতে পারে, সে নারীকে এক জীবনের জন্য টানতে পারে। নাম্বার 6, আবেগিক বুদ্ধিমাত্রা। একজন নারীর কাছে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ সে, যে তার অনুভূতি বুঝতে পারে, যে শুধু শোনে না, মন দিয়ে শোনে, যে তার চোখের ভাষা পড়ে ফেলতে পারে, শব্দ ছাড়াই বুঝতে পারে তার কষ্ট বা ভালো লাগা। এই আবেগিক বুদ্ধিমাত্রাই নারীর মনের সবচেয়ে বড় চাবিকাঠি। যে পুরুষ এটি ধারণ করে, সে কখনো সাধারণ থেকে যায় না, সে অমূল্য হয়ে ওঠে। নাম্বার 7, সম্মান দিতে জানে। যে পুরুষ, নারীরা সে পুরুষের প্রেমে পড়ে যে তার প্রতি সম্মান দেখায়, কেবল প্রেমের মুহূর্ত নয়, রাগের মুহূর্তেও। যে ঝগড়ার সময়ও তুই বা বোকা বলে অপমান করে না, বরং নীরবে শোনে, বোঝে এবং শান্তভাবে বলে, চলো আমরা কথা বলি। নারীর কাছে এমন পুরুষ এক ধরনের সেফ ফেলেছে, যেখানে সে নিজের ভয়, দুঃখ, আনন্দ সবকিছু খুলে বলতে পারে। নাম্বার 8, নিজের উপর কাজ করা পুরুষ। 5% পুরুষেরা সবসময় নিজেদের উন্নতির পথে থাকে। তারা জানে পরিবর্তন পরিহার্য। তারা নিজের শারীরিক, মানসিক ও আর্থিক উন্নতির জন্য কাজ করে। নারীরা এমন পুরুষকে ভালোবাসে, সে নিজের জীবন গঠনের চেষ্টা করে যাচ্ছে। কারণ এই ধরনের পুরুষেরা ডিপেন্ডেবল, অর্থাৎ যার উপর ভরসা করা যায়। নারীরা কেবল ভালোবাসা নয়, স্থায়ী চায়, নিরাপত্তা চায়, ভবিষ্যৎ চায়। এই পুরুষরা সেটাই দেয়, বাস্তবিক ভালোবাসা, কল্পনা নয়। 9.95% পুরুষ কোথায় ভুল করে? বেশিরভাগ পুরুষ নারীর মন জেতার জন্য সব কিছু ত্যাগ করে দেয়। তারা নিজের মূল্য হারিয়ে ফেলে ভালোবাসার দৌড়ে। একজন নারী চায় তাকে ভালোবাসুক, কিন্তু সে চায় না কেউ নিজের আত্মসম্মান হারাক। নাম্বার 10, এই 5% পুরুষ আসল রহস্য। এই পুরুষরা নারীর মন জেতার চেষ্টা করে না। তারা নিজের চরিত্র, নিজের উদ্দেশ্য, নিজের জীবনের মান দিয়ে নারীকে আকৃষ্ট করে। তারা সত্যিকারের পুরুষ, যাদের কাছে ভালোবাসা মানে দখল নয়, মানে যত্ন। তারা জানে কোন নারীকে পেতে গেলে প্রথম নিজেকে গড়তে হয়। কারণ যখন একজন পুরুষ নিজের জীবনের শক্তি, ভিত্তি তৈরি করে, তখন নারী নিজে থেকেই তার দিকে আকৃষ্ট হয়। নারীরা 5% পুরুষের জন্য পাগল হয়, কারণ সেই 5% পুরুষ নিজের জীবনের জন্য দায়িত্ব নেয়, নিজের মর্যাদা রক্ষা করে, ভালোবাসার ভাষা বোঝে এবং নিজের লক্ষ্য থেকে বিচ্ছিত হয় না। এই পুরুষরা অন্যদের মতো নারীর মন জেতার জন্য দৌড়ায় না। তারা নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলে যাতে নারী নিজ থেকেই তার দিকে এগিয়ে আসে। তুমি যদি সেই 95% থেকে বেরিয়ে আসতে চাও, তাহলে নারীর মন বোঝার আগে নিজের মনটা বোঝো। নিজেকে উন্নত করো, আত্মসম্মান গড়ে তোলো, নিজের উপর কাজ করো। একদিন দেখবে সেই 5%-এর মধ্যেই তুমি চলে গেছো। আর তখন নারী নয়, পুরো পৃথিবী তোমার প্রতি আকৃষ্ট হবে।